আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাদের ফর্ম পূরণ কিভাবে করবেন এবং কোথা থেকে ফর্মটি ডাউনলোড করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। তাই কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করে দিই। তো আপনাদের যে নোটিশ, সেই নোটিশে দেখতে পাচ্ছেন প্রথমে যে বিষয়টা রয়েছে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম ও পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ। অর্থাৎ আপনারা যেই যারা প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাদের যে ভর্তি ফর্মটা কত তারিখ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন? ২৮ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আপনারা সংগ্রহ করে সেটা কিন্তু পর্যাপ্ত যে টাকাগুলো কলেজ কর্তৃক নির্ধারণ করবে সেই টাকা এবং সাথে এই টাকাটা সহ আপনার কলেজে আ আ জমা দিতে হবে। ঠিক আছে? তো তার জন্য আপনি কি করবেন? তার জন্য আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন বিষয়ক যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনার যেই আইডি, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন আছে, সেই পিনটা দিয়ে আপনাকে সেই ফর্মটা পূরণ করতে হবে এবং পূরণ করে সেটা প্রিন্ট করে আ সাথে আপনার প্রয়োজনীয় টাকা-পয়সা এবং আরো কিছু কাগজপত্র সেইগুলো নিয়ে আপনার কলেজে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে? তো এই আ ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো শুরুতেই এই ফর্মটি পূরণ করার জন্য আপনি শুরুতেই যে অ্যাডমিশন বিষয়ক ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারেন অথবা ডেস্কটপ দিয়েও করতে পারেন। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে Google Chrome এ চলে যাবেন। সেখানে গিয়ে NU অ্যাডমিশন লিখে সার্চ করবেন। তো এখানে NU অ্যাডমিশন হিসেবে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে, যেটা হচ্ছে NU অ্যাডমিশনের আ NU অ্যাডমিশনের আ অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আসার পর এখানে কয়েকটা অপশন দেখছেন উপরে, অনার্স, প্রফেশনালস, ডিগ্রি পাস, মাস্টার্স অথবা এমফিল অথবা পিএইচডি, এরকম কিছু অপশন আছে। আমরা যেহেতু ডিগ্রির মধ্যে আ ভর্তি হতে যাচ্ছি, সরি ডিগ্রি না অনার্সে। সো আমরা অনার্সে ক্লিক করে রেখে এখান থেকে আমরা অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইনে চলে যাব। ঠিক আছে? তো এরকম ভাবে অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করার পর কিছু সময় পর একটা ওয়েবসাইট আসবে, এরকম ভাবে একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। ঠিক আছে? তো এখানে আসার পর আপনার যে অ্যাপ্লিক্যান্ট আইডিটা আছে সেটা এবং আপনার যে পিন নাম্বারটা রয়েছে, ঠিক আছে? সেই অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার ২ টা এখানে আপনাকে দিতে হবে, হ্যাঁ? আমি একটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আপনাকে লগইনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো লগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার মাঝে। অর্থাৎ আপনার যে প্রোফাইলটা এখানে দেখাবে, যেখানে লেখা থাকবে যে কনগ্রাচুলেশনস ইউ আর অ্যাসাইনড পলিটিক্যাল সায়েন্স অথবা আ যেকোনো একটা বিষয় এখানে লেখা থাকবে এবং কলেজের নাম লেখা থাকবে। ঠিক আছে? আ সেটা লেখার পরে তারপর নিচে আছে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশনস। তো আপনার কিছু অতিরিক্ত তথ্য অ্যাডমিশন ফর্মে জমা দিতে হবে, এজন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ? এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে? তো এরকম ভাবে একটা ফর্ম আসবে, সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। ১ম এ আপনার নাম এবং আপনার যেই সাবজেক্ট এবং কলেজ নেম সেগুলা এখানে ইতিমধ্যেই থাকবে এবং বাকি বিষয়গুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন এখানে কলেজ কোড এবং কলেজের নাম এবং নেম, এগুলো সবকিছু থাকবে। তারপর এখানে ফাদারস নেম দিতে হবে। আপনার বাবার নাম এটাও থাকতে পারে, হ্যাঁ? বাবার নাম দিতে হবে। তারপর পরেরটা ন্যাশনালিটি। এখানে আপনি আপনার ন্যাশনালিটি দিতে হবে, অর্থাৎ জাতীয়তা এখানে বাংলাদেশী দিবেন। পরেরটা মেরিটিয়াস স্ট্যাটাস। আপনি আনমেরিড হলে আনমেরিড দিবেন, মেরিড হলে মেরিড দিবেন। পরেরটা গার্ডিয়ান নেম, আপনার অভিভাবকের নাম। আপনি আপনার বাবার নামও দিতে পারেন। ঠিক আছে? ফাদারস, মাদারস, গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, আপনার বাবা-মায়ের বাৎসরিক আয় কত সেটা এখানে দিতে হবে। এটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার যদি বৃত্তি-টিত্তির বিষয় থাকে তবে সেই বিষয়গুলো মাথায় রেখে এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে। আপনারা সর্বোচ্চ এখানে ৳১,০০,০০০ থেকে ৳২,০০,০০০ পর্যন্ত ইনকাম দিতে পারেন। এর বেশি দিলে আপনার বৃত্তি পাবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক আছে? তারপর এইখানে মাদারস নেম থাকবে, রিলিজিয়ন আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে রিলিজিয়নটা দিবেন এবং গার্ডিয়ান মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে আরো দেখতে পাচ্ছেন যে, "ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইনড সাবজেক্ট বেসড অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট?" অর্থাৎ আপনি যেই সাবজেক্টটি দিয়েছেন সেই সাবজেক্টটি কি পরিবর্তন করতে চান কিনা? আমি এখানে নোই রাখলাম, হ্যাঁ? তো নিচে এরকম ভাবে পার্মানেন্ট অ্যাড্রেস
ঠিক আছে? এখানে ডিস্ট্রিক্টের জায়গায় আপনি ডিস্ট্রিক্ট দিবেন এবং আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, আপনার গ্রাম, তারপরে থানা, তারপর জেলা। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট মানে বর্তমান ঠিকানা, পারমানেন্ট মানে স্থায়ী ঠিকানা। এটা যদি কারো সমান হয় মানে সেমই হয়, তাহলে আপনি এই সেম জিনিসগুলো এখানে পূরণ করবেন। পূরণ করার পর সবগুলো কাজ শেষ। আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন আপনি। ক্লিক করার পর আপনার এই ফর্মটা একটু ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ? সেই ফর্মটা আপনি প্রিন্ট করে এবং কলেজ কর্তৃক যেই বিষয়গুলা বলেছে, যে টাকার কথা বলেছে, সেই টাকাগুলো নিয়ে আপনি এই ফর্মটা এবং টাকা-পয়সা প্লাস আরো কোনো কাগজপত্র যদি থাকে সেটা কলেজ কর্তৃক, আপনার কলেজ কর্তৃক নোটিশ বারে বা নোটিশে লেখা থাকবে, হ্যাঁ? সেগুলা নিয়ে আপনাকে ওই টাকাটা কলেজে জমা দিতে হবে। সো এই ছিল আপনাদের মোটামুটি এই বিষয়গুলা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।